বর্তমান সমাজে অনেক ভুলভাল বিবাহ হচ্ছে, সেই দিক দিয়ে না হয় আপনি একটু লক্ষ্য রাখুন আপনার আশেপাশে বিবাহগুলি সঠিকভাবে হচ্ছে কিনা। আর যারা জাতপাত মানতে রাজি নয়, তারা আমার এই কথাটি অন্তত 100 বার ধরে শুনবেন, তারপর মাথায় কাজ করে কিনা একটু ভেবে দেখবেন। একটা প্রতিলোম সন্তান মানেই একটা রাষ্ট্রের পারমাণবিক বোমা। আর কিছু বেশি বলবো না, পরম পিতার কথাগুলি একটু জেনে নিই। সুন্দর মানে হলো যা মনকে শান্তি দেয়, চোখে আরাম লাগে, হৃদয়কে আকর্ষণ করে। এটি শুধু বাহ্যিক রূপ নয়, আচরণ, মন মানসিকতা ও প্রকৃতি, কথা এবং কাজেও প্রকাশ পায়। সুন্দর মানে শুধু চেহারার গঠন নয়, মন মানসিকতারও প্রকাশক। প্রকৃত সুন্দরতা হলো হৃদয়ের পবিত্রতায়। একটি সরল হাসিও হতে পারে চরম সুন্দর। প্রকৃতির রঙিন দৃশ্য আমাদের মনকে করে তোলে প্রফুল্ল। সুন্দরতা চোখে নয়, অনুভবেও ধরা পড়ে। সুন্দর মানুষ কখনো কাউকে কষ্ট দেয় না। সত্য কথা সুন্দর, আর মিথ্যা কখনোই নয়। ফুলের সৌন্দর্য শুধু তার রঙে নয়, তার ঘ্রাণেও। আচরণে সুন্দর হওয়া সবচেয়ে মূল্যবান গুণ। যে ভালোবাসে সেই সবচেয়ে সুন্দর। সুন্দরতা ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু সুন্দর মন চিরস্থায়ী। নির্মল জল, খোলা আকাশ, সবুজ মাঠ, এরা সবই প্রকৃতির সুন্দর রূপ। সুন্দর কবিতা হৃদয়কে ছুঁয়ে যায়। একটি নিরীহ শিশুর মুখেও লুকিয়ে থাকে অনন্ত সুন্দর। দয়ালু মন মানুষের আসল গহনা। সৌন্দর্য কখনো জোর করে ধরে রাখা যায় না, যা সত্য তাই সুন্দর। যে নিজের দোষ স্বীকার করে সেই প্রকৃতভাবে সুন্দর। সুন্দরতা মানুষের ব্যবহারেই সবচেয়ে ভালোভাবে প্রতিফলিত হয়। সুন্দর হওয়ার জন্য ভেতরের থেকে ভালো মানুষ হওয়া সবচেয়ে জরুরি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, সেই সুন্দর হয়ে ওঠে যখন তার বৃত্তিগুলি কাহাতেও অ্যাডজাস্টেড, অর্থাৎ মীমাংসিত, তুষ্ট, পুষ্ট ও সার্থক হয়। ফিজিক্যাল অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ দৈহিক সমাবেশ নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ মনের ভাব যার যেমনতর তেমনতর। অনেক সময় গঠনে নিখুঁত হলেও যে সে সুন্দর হলো তা নয়। যেখানে নিখুঁত মনের বাস, অর্থাৎ শুদ্ধ মন, একানুরক্ত মন, তার চলা বলা করা তেমনতর হয়। আর তাই সুন্দর, আর তাতেই সমতা। সত্যিকারের নিখুঁত বলে তাকেই। সত্যিকার মানেই কিন্তু যা নাকি মানুষের জীবনকে অক্ষুণ্ণ করে বা উন্নত করে, তুষ্ট পুষ্ট করে, ইউজফুল টু আওয়ার লাইফ, জীবনের পক্ষে সহায়ক, তাই হচ্ছে প্রকৃত সুন্দর। আমরা অনেকেই ভাবি সুন্দর, সুন্দর ফুল, সুন্দর প্রকৃতি, সুন্দর নারী, সুন্দর গাড়ি, সবই সুন্দর। আমাদের চোখে যেটি লাগে পরিষ্কার পরিচ্ছন্ন মানে সেটি সুন্দর। কিন্তু ঠাকুর আমাদের ধরিয়ে দিলেন, যার মন সুন্দর। একটি মানুষকে সুন্দর বলা চলে তার একটি নিখুঁত মনের বাস, সেই হচ্ছে প্রকৃত সুন্দর। এক দাদা ঠাকুরের কাছে এসে বলছেন, তীর্থ করার বাসনা ছিল অনেক দিন থেকেই। অনেক তীর্থ ঘুরে এসে আজ মনে হচ্ছে এই তীর্থের মতো আর তীর্থ নেই, অন্য কোথাও যাওয়া মিছে। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, মিছে কেন? এ তীর্থ যদি তোমার কাছে সত্য হয়, তবে অন্য তীর্থ তোমার কাছে সত্য। যুগে যুগে তিনি আসেন, তার লীলার অন্ত নেই। পূর্বতনদের লীলাস্থলগুলি যদি আমরা দেখি, তাদের কথা যদি আমরা পড়ি, স্মরণ করি, আলোচনা করি, তবে বর্তমানকেই আরো ভালো করে বোধ করতে পারি। তাই তাই জীবন্তের সংস্পর্শে সংজীবিত হলে কিছু মিছে নয়। তোমার ভিটে মাটি, পথঘাট সবই তীর্থের অনুরঞ্জনা লাভ করে। আর তীর্থক্ষেত্র বলে প্রখ্যাত যেগুলি, সেগুলি সম্বন্ধে তো কথাই নাই। আমাদের পূজা পার্বণ, শ্রদ্ধা তর্পণ, ব্রত উপবাস, প্রায়শ্চিত্ত, দান ধ্যান, অনুষ্ঠান, দশবিধ সংস্কার, কুলাচার, শাস্ত্র পুরাণ, দেবদ্বিজ তীর্থ সবই গভীর তাৎপর্যপূর্ণ। সদ্গুরু নিষ্ঠ হয়ে, আচরণবান হয়ে, শ্রদ্ধার সঙ্গে আমরা যদি এগুলি বুঝতে চেষ্টা করি, তাহলেই বুঝতে পারি কোনোটা উড়িয়ে দিয়ে লাভ নেই, তবে মূল ছেড়ে ডালপাড়ায় ঘুরে বেড়িয়ে লাভ নেই। সেই জন্য শাস্ত্রে আছে, সর্বদেবময় গুরুঃ। গুরু ধরবো না, 56 রকম করব, তাতে কিছু হয় না, তবে মানুষ আস্তে আস্তে পাগলাটে হয়ে যায়।
ঠাকুর তার গ্রন্থে অনেক বাণীই রেখে দিয়ে গেছেন, কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিবাহ। এই প্রতিলোম বিবাহের ফলাফল কি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যা বলেছেন তার কিছু অংশ আমি বলার চেষ্টা করছি। বর্তমান সমাজে অনেক ভুলভাল বিবাহ হচ্ছে, সেই দিক দিয়ে না হয় আপনি একটু লক্ষ্য রাখুন আপনার আশেপাশে বিবাহগুলি সঠিকভাবে হচ্ছে কিনা। আর যারা জাতপাত মানতে রাজি নয় তারা আমার এই কথাটি অন্তত 100 বার ধরে শুনবেন, তারপর মাথায় কাজ করে কিনা একটু ভেবে দেখবেন। একটা প্রতিলোম সন্তান মানেই একটা রাষ্ট্রের পারমাণবিক বোমা। আর কিছু বেশি বলবো না, পরম পিতার কথাগুলি একটু জেনে নিই। এবার জেনে নেওয়া যাক মন্দিরে আসা নিষেধ প্রতিলোম সন্তান এর কারণ কি। সবচাইতে বেশি লক্ষ্য রাখতে হবে বিবাহ ও সুপ্রজননের দিকে। বিবাহ ও সুপ্রজনন যদি ঠিক থাকে তাহলে তার ভিতর দিয়ে আর সব গজিয়ে উঠবে, কিন্তু এরা যদি প্রতিলোম করে তখন আমার হাউ হাউ করে কাঁদতে ইচ্ছে করে। পৃথিবীতে যদি কোনো জিনিস থাকে তা সর্বৈব অকল্যাণকর, যার কোনো দিক দিয়ে কোনো রকম রিডেমিং ফিচার অর্থাৎ উদ্ধারণী লক্ষণ নেই, সে হলো প্রতিলোম। এমনতর একটি পাপ যা খুঁজে পাওয়া যাবে না সর্বনাশের সর্ব অঙ্গে। শ্রী শ্রী ঠাকুর বলছেন একটি জাতিকে নষ্ট করতে হলে পরেই আপনারা ওই যে হাইড্রোজেন বোম না কি কন, প্রতিলোম রূপী হাইড্রোজেন বোম ঢুকিয়ে দিলেই হয়, ওর স্রোত চলবেই, একেবারে নিকেশ করে ছেড়ে দেবে। বহু সভ্যতা বহু জাতি যে নিশ্চিহ্ন হয়ে গেছে এবং হয়ে যাওয়ার পথে, তার মূল কারণ আমার মনে হয় এখানে। সেই জন্য প্রতিলোম রূঢ় হস্তে বন্ধ করা লাগে। জাতির অস্তিত্ব যারা চায় তারা কখনো প্রতিলোম সমর্থ করতে পারে না। অজ্ঞতা বা জিদ বশত যদিও করে, সে কিন্তু বাস্তবে জাতির বিনাশের পথই উন্মুক্ত করে থাকে। মৌলিকেরা কুলিনের মেয়ে বিয়ে করতে করতে এমন এমন করে ফেলছেন যে আর একটা ভালো কায়েদই পাওয়া যাচ্ছে না। কোনো এক জায়গায় প্রতিলোম বিবাহ হলে তার ছিট 32 পুরুষ পর্যন্ত সংক্রামিত হতে পারে। প্রতিলোম জানকদের সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর দৃঢ় কণ্ঠে বলছেন তারা বিশ্বাসঘাতক হবেই, তারা যেখানে যাবে সংহতিতে ভাঙন ধরবেই। প্রতিলোম সন্তানদের তাই শাস্ত্রে বাহ্য জাতি বলে রেখেছে। এদের এমন সর্বনাশা বুদ্ধি যে এদের যদি সমাজের মধ্যে স্থান দেওয়া হয় তবে সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষগুলোকে সংক্রামিত করে সারা সমাজকে একেবারে ছয় লাভ করে দিতে পারে।